আমার জীবনে এই বছরের কুরবানি ঈদ হচ্ছে সবথেকে একটি স্মরণীয় ঈদ। বিশ্বাস করেন, আমার জীবনে এমন মুহূর্তে আমার কাছে কোনোদিনও আসেনি যে আমি ঘরে বন্দি অবস্থায় ঈদ কাটাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ যেটুকু আছি ভালোই আছি। তারপর অনেক অসুস্থতার ভিতর দিয়ে ঘরে বসেছিলাম, আর আপনাদের ভাইয়া এই যে বাইরের এই দৃশ্যটুকু আমাকে ভিডিও করে এনে দিল। বাইরে কোরবানি দেওয়া হচ্ছে। আর যেহেতু আমরা গ্রামে যেতে পারিনি, শুধুমাত্র আমার পায়ের জন্য, আমার পা কিন্তু এখনও ভালোভাবে ঠিক হয়নি। আমি এখনও ভালোভাবে পা নিচে নামিয়ে হাঁটতে পারছি না, বসতে পারছি না। তো যেহেতু পায়ে এরকম অবস্থায়, সেহেতু গ্রামে যাওয়া হয়নি, শহরেই আছে। আর শহরে আশেপাশের লোকেরা যে কোরবানি দিচ্ছে, আমরা ঘরে বসে সেগুলোই দেখতেছিলাম। আর আপনাদের ভাইয়া যে বাইরে যে ভিডিও করে নিয়ে আসলো, আমি বারান্দা থেকে অল্প অল্প দেখতে পারছিলাম, কিন্তু এত আফসোস লাগতেছিল যে আমি হেঁটে যে একটু বাইরে যাব সেটুক শক্তিও আমার নেই। কোনো রকম বারান্দায় গিয়ে একটু বসেছি, এমন পায়ে যন্ত্রণা করতেছিল আর কি বলবো আপনাদের। তো যাই হোক, এদিকে সকাল থেকে উঠে আপনাদের ভাইয়া কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিল। সারাদিন অনেক খাটাখাটনি করেছে। সকালে ভোরে উঠে সেমাই নুডলস রান্না করে নামাজে গিয়েছে, আর নামাজ থেকে এসে অনেক রান্নাবান্না করেছে। সেগুলো আপনাদেরকে দেখায়, চলেন দেখি কি কি রান্না করলো। তো এখানে দেখেন, পুরুষ মানুষ হয়ে কত কিছু রান্না করেছে, এটুকু আলহামদুলিল্লাহ। আর আমার মা আসতে চেয়েছিল, মাকে নিষেধ করে দিয়েছি, যেহেতু ঈদের সময় সবারই বাড়িতে ঝামেলা থাকে। তো আপনাদের ভাইয়া নিজের হাতে রান্না করেছে, সেমাই নুডলস, তারপরে হচ্ছে ডিম রান্না করেছে, গোশ রান্না করেছে 2 রকমের। তো মুরগির গোশ রান্না করেছে, আবার হচ্ছে গরুর গোশ রান্না করেছে। তো বড় মেয়ের সাথে ছিল, সব কিছু করেছে, সবাই মিলে একসাথে কাজ করেছে। কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার যে এতটা খারাপ লাগতেছিল, আপনাদের কি আর বলবো বলেন। এমন ঈদ আমার মনে হয় এই প্রথম আমি পেয়েছি। আর এমন অবস্থা ছিল, নিজেকে অনেক অসহায় লাগতেছিল। দেখেন আপনাদের ভাইয়া কত সুন্দর করে রান্না করে সাজিয়ে রেখেছে, আর সব কিছু আপনাদেরকে দেখাচ্ছিল যে এই যে সব কিছু রান্না করেছি। তো যাই হোক, এগুলোই আমরা সারাদিন আজকে খাবো। এখানে একটু মুরগি গোশ রান্না করেছি অল্প করে, আর এখানে ডিম রান্না করেছে সকালের জন্য। আর ওদিকটায় দেখা যাচ্ছে যে গ্যাসের উপরে যে চুলাতেই রান্না করেছে, এখানে এনে রেখেছে গরুর গোশ। এটা দুপুর আর রাতের জন্য হয়ে যাবে। তো সব কিছুই রান্নাবান্না কমপ্লিট করে সে আমাকে খেতে দিয়ে তারপর হচ্ছে ভিডিও করতেছিল। আর ওদিকে আমাদের কুরবানির যে নিয়মটা আছে, যে গোশ বিলানো, তো সেটাই করা হচ্ছে। এদিকে প্রতিটা বাড়ির সামনে যারা কুরবানি দিয়েছে তাদের বড় প্লেটে করে গোশ নিয়ে বসে আছে, কয়েক টুকরো গোশ, আর এখানে লোকেরা নিতে আসতেছে, আর তাদেরকে বিলানো হচ্ছে। আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা হচ্ছে। তো বিলানোর যে ভাগটুকু সেটুকুই কিন্তু এরকমভাবে বিতরণ করা হচ্ছে। তো আমাদের শহরের দিকে আর গ্রামের দিকের কিন্তু একদম আলাদা নিয়ম। আমাদের গ্রামের দিকে হয় কি, যে কয়টা ঘর আছে সব ঘরের কুরবানির গরু কি ছাগল এক জায়গা করে, যারা কুরবানি না দেয় তাদের নাম লিস্ট করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আর এখানে হচ্ছে যারা নিতে আসে শুধুমাত্র তাদেরকেই দেয়, বিলানো অংশটুকু তাদেরকে বিলিয়ে দেয়। তো আসলে কুরবানির নিয়ম সব জায়গায় একই হলে বিলানোর নিয়মটা কিন্তু আলাদা। কারণ এখানে তো সবগুলোই ভাড়াটিয়া, চারিপাশে মানে যারা মূলত আছেন তারা তো বাড়িওয়ালা, তারা হচ্ছে সবাই কুরবানি দেয়, কে কাকে দিবে। তো গরিব দুঃখী যারা আছে তারা হচ্ছে এভাবে বিকালের দিকে আসে এবং সবাইকে বিতরণ করা হয়। তো এইভাবে বিতরণ চলতেছে। আমি তো ঘর থেকে কিছুই দেখতে পারতেছি না। তো আপনাদের ভাই আমাকে ভিডিও করে নিয়ে দেখালো। আর এদিকে বাচ্চারা একটু ঈদের দিন ঘুরবে, ওর আব্বু আমাকে রেখে যেতে চাচ্ছে না। বললাম যে বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে আর ছেলেটাকে নিয়ে ঘুরাই নিয়ে আসো। তো যেহেতু এখন কিন্তু অনেক রোদ গরম ছিল, তো বললো যে একটু রোদ কম হোক, আসরের নামাজ পড়ে তারপর বের হব। তো আমার ছেলেটা র্যাকেট খেলতেছিল ওর আব্বুর সাথে, আর চারিপাশে ঈদের যে মানে আয়োজন চলতেছে ও সেগুলোই দেখতেছিল। আর একটা কথা কি জানেন, আমি এইভাবে পড়ে আছি তাতে কিন্তু আমার ছেলের কোনোই সমস্যা হয়নি। ও যদি ওর আব্বু পাশে থাকে তাহলে কিন্তু ওর আর মানে কাউকেই চায় না এভাবে। ওর আব্বুর খুব একটা পছন্দের মানুষ, ও সারাক্ষণ ওর আব্বুকে সময় দিতে পছন্দ করে। তো যাই হোক, আমি ছেলেটাকে গুছিয়ে দিলাম, এই যে রেডি করে এখন দিছি। আর ওরা এখন বাপ বেটা মিলে একটু ছবি তুলতেছে, এই যে মোটরসাইকেলটা ধরে। তো এভাবেই কিন্তু আমার ছেলে ওর আব্বুর সাথে সময় কাটাতে পছন্দ করে। আর আমি যে এভাবে পড়ে আছি, আমার কাছেও কিন্তু ভয়ে আসতেছে না যে আমার এগুলো দেখে। তো আজকে আমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো? আমার কিন্তু ঈদের দিন খুব খারাপ একটা অবস্থা গিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।